নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হোলি, তবুও আমাদের বাড়িতে কাজ চলছে, আলু ওঠানোর কাজ। কালকের ভিডিওতে তোমরা দেখেইছো আলু উঠানো হচ্ছিল, তবে অর্ধেকটা কিন্তু রেখে দেওয়া হয়েছে। কালকে পুরোপুরিভাবে উঠানো হয়নি। তো সকাল থেকে এই যে বড় ভাসুর, তারপর মেজো ভাসুর, তারপর দিদি গিয়েছে আর কি সকালে আলু জমিতে আলু তুলতে। অবশ্য দুপুরে আর তুলবে না, সকাল সকাল তুলে নিলে অল্পটুকুনি ছিল বাকি, সে কারণে আর কি। তো দেখো, এখন চলছে আমাদের রান্না বান্নার কাজ। হোলির দিন তো একটুখানি খাওয়া দাওয়াটা বেশি হয়। তো তোমাদের দাদাভাই আজকে চিকেন মাটন এসব রান্না করছে, মানে গ্যাসেও রান্না হচ্ছে, আবার তোমার উনানেও রান্না হচ্ছে। তো চিকেন রান্না হয়ে গিয়েছে বলে আমি বসে এখানে দেখো কষা মাংস খাচ্ছি। আর সেজো যা আর আমি এখন যাব হচ্ছে রং কিনতে, কারণ আমাদের রঙে কিনা হয়নি। তো আমাদের গ্রামের পাশে একটা দোকান আছে, তো সেখানেই এখন এই যে দেখো সেজো যা আর আমি সাইকেলে করে যাচ্ছি হচ্ছে রং কিনতে। তো আমি এখানে সাইকেল চালাচ্ছি আর সেজো যা বসে আছে। তো অনেক দিন পর, কিন্তু কয়েক বছর পর আমি সাইকেলে হাত দিলাম, মানে সাইকেল চালিয়ে আর কি যাচ্ছি। কয়েক বছর পর আমি সাইকেল চালাচ্ছি। খাবার রে সবসময় বোটটার মধ্যে বেড়ে বেড়েছি না, ঘাড় গামছা দিই না, সব ভূত। চলো চলো যাও না তোকে দিদি রাখ তোকে এত বড় যে পরিষ্কার হয় দাদা শুলটা দেন না, শুলটা দেন না, দিনে গেল মুখ হালকা 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 থামে 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 শুটিং তো করবা তো কিসের শুটিং শুটিং তো করবি গিয়েছে। শুটিং করো হ্যাঁ বাস বাস বাস। আমার মুখটা দেখি তো কেমন দেখা যাচ্ছে, আমাদের মুখটা মাঝখানে কি হয়েছে বলো তো বন্ধুরা, এতক্ষণ কিন্তু শ্বশুরবাড়িতেই হোলি খেলছিলাম। তো আমাদের না আগে থেকেই প্ল্যান ছিল কি মাঝখানে একটুখানি এখানে এসে বৌদিদেরকে রং লাগিয়ে তারপর চলে যাব। আর বাবু তো এখানে কয়েকদিন ধরে আছে মামার বাড়িতে আর কি। তো রান্না বান্না কমপ্লিট করে দিয়ে তারপর তোমাদের দাদাভাই আর আমি এই যে বেরোচ্ছি বাড়ি থেকে। আর ঠিক সময় কিন্তু ভাগনারাও আসে। তো ভাগনারা একটুর জন্য আমাদেরকে দেখতে পাইনি, আমরা মানে তাড়াতাড়ি করে আর কি ওদেরকে দেখতে পেয়ে আগে বেরিয়ে গিয়েছিলাম। তারপর বাড়ি গিয়ে শুনেছে কি যে এই যে আমরা এখানে এসেছি, সাথে সাথে চলে এসেছে আমাদেরকে এখানে রং লাগাতে। তারপর এখানে এসে তো ওই যে সবাই মিলে রং টং খেলে তারপর আমার মার বাড়ি আর কি গ্রামটা পুরো ঘুরে বাড়ি বাড়ি গিয়ে রং লাগিয়ে তারপর সবাই মিলে আবার বাড়ি যাব। তো আমাদের এখানে আধ ঘন্টার মতো থাকার কথা ছিল, সেই জায়গায় আমরা 2-2.5 ঘন্টা কিন্তু কাটিয়েছি, যেহেতু পুরো গ্রামটা ঘুরেছি, সবাইকে রং লাগিয়েছি। আর মা যেন তেলের পিঠা বানিয়েছে আমাদের সবার জন্য। আবার খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কারণ আমাদের বাড়িতে আবার পরে আবারও রান্না কিন্তু বসবে। তো আমরা চেয়েছিলাম কি একটুখানি এসে গিয়ে আবার সবার সাথে আর কি সময় কাটাবো। বাড়িতে তো ননদ এসছে, তারপর বড় ননদও আজকে এসছে, আর ভাস্তিও এসছে, মানে ছোট তো আগে থেকে এসে আছে, মানে বড় ভাস্তি, আর সে জামাইও এসছে। তো কেমন একটা দেখায় না যে সবাই বাড়িতে আর আমরা এখানে। তো একটু সময়ের জন্য এসে মাঝখানে এই যে ফেসে গিয়েছে ভাগনাদের জন্য আর কি। ভাগনারা যেহেতু এলো, তো সময়টা একটুখানি বেশি গেল আর কি। তো চলে যাব আমরা অবশ্য এখন। এই যে এখানে আছি, এই হচ্ছে আমার মেজো জায়ের বাড়ি, মানে মেজো জায়ের মার বাড়ি। তোমরা অনেকেই জানো আমাদের 2 জায়ের মার বাড়ি এক জায়গায়, অবশ্য মেজো জার আর আমার বাড়ি পাশাপাশি, বেশি দূরাদূরি নয় কিন্তু। তো প্রথমেই ওখানে গিয়ে তারপর বৌদি দাদাদেরকে সবাইকে রং লাগিয়ে এখন যাচ্ছি আমার মামার বাড়িতে। আর অনেক ভিডিও কিন্তু শেয়ার করিনি, কারণ কি হয়েছে এখানে বলো তো, আমি আমার ফোন নিয়ে যেতে ভুলে গিয়েছি, চার্জে দিয়েছিলাম। আর যেহেতু ওই যে তখন ভাগনারা ঢুকছিল বলে তাড়াহুড়ো করে বেরিয়েছি, মোবাইলে নিয়ে আসিনি। তো এই ভিডিওগুলো তোমাদের দাদাভাইয়ের ফোন দিয়ে আর কি ভিডিও করা। তোমাদের দাদাভাইকে চেনাই যাচ্ছে না, এখানে দেখো কেমন যেন লাগছে। তো এখন আসছি আমার মামার বাড়িতে, এখানে খেলে তারপর আমরা বেরিয়ে পড়বো।
তো এই যে দেখো মাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর চলে এলাম বাড়িতে। আর এসেই এখন আবারও রান্না হবে। আজকে জানো বাড়িতে সারাদিন আমাদের রান্না, মানে সকাল থেকে রান্না হচ্ছে, খাচ্ছি, আবার রান্না করছি। তো এখন এই যে ছোট ননদ হচ্ছে রান্না করবে খাসির পা, মাথা, এসব কিছু আর কি। তো আমি বসে বসে উনান জাল দিচ্ছি। আর আজকে আমার স্নান করতে অনেকটাই দেরি হয়ে যাবে, প্রায় সন্ধ্যার দিকে। দুই ননদ বৌদি স্নান করবো, মানে বাড়িতে সবাই দেখছো চকচক হয়ে গিয়েছে, মানে মাদের বাড়ি থেকে এসে দেখি সবাই স্নান টান করে রং টং তুলে একেবারে পরিষ্কার হয়ে আছে। শুধু এই যে ছোট ননদ আর আমি বাদ দিই, আর তোমাদের দাদা ভাই। তো বাড়িতে মানে এখানে মনে হচ্ছে কি আমরাই হোলি খেলেছি, আর বাড়ির কেউ মনে হয় খেলেনি। দেখো কারো মুখে রং নেই, শুধু আমার আছে, ছোট ননদের আছে, আর ছোট ননদের মানে নন্দাইয়ের আছে আর কি, দাদার আছে, আর তোমাদের দাদা ভাইয়ের, আর আমি তো পুরো কি বলবো ভূতনি হয়ে গিয়েছি। তো মাথাতে এত আবির ঢেলেছে, আমার মনে হচ্ছে 1 বস্তার মতো মাথাতে আবির ঢেলেছে। ভাগনারা নিয়ে এসেছিল না, বস্তা করে রং নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আজকে ছোটো যাকে একটা দায়িত্ব দিয়েছি, আজকে না আমি যেদিন নাইটিগুলো নিয়ে আসি সেদিনই বলেছি একটা নাইটি তো আমার হয়ে গিয়েছে, মানে সেলাইও করতে হবে না, আর একটা হাতে লাগাতে হবে। তো ছোটো যাকে বলেছি কি ফ্রি সময় হলে একটুখানি আমার আর কি নাইটিটা সেলাই করে দিতে। তবে আজকে এতটাই সবাই আমরা ব্যস্ত, কিছুতেই ও সময় পাচ্ছে না। আর তার মধ্যে জানো কালকে ছোটো যাওয়ারও মার বাড়িতে যাওয়ার কথা আছে, সেজো যাও চলে যাবে মালদাতে, আর আমারও তো মার বাড়িতে যাওয়ার কথা আছে আর কি। তো সেই জন্য আমি এখন বললাম কি সন্ধ্যা হয়ে গেলেও কিন্তু আমার নাইটিটা আজকে তোকে সেলাই করে মানে দিতেই হবে, যেহেতু বাড়িতেই মেশিন আছে, ওইটুকু কাজের জন্য আর কোথায় নিয়ে যাবো সেলাই করতে। তো দেখো ছোটো যা এখন সন্ধ্যাবেলা আমাকে আর কি নাইটিটা সেলাই করে দিচ্ছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। কি আর দিদিটা ডাকে এটা না কোন বেটা এটা ছিলাই হোক এক খিলাবি তো আবার খিলাবি তো হ্যাঁ আগে ছাড়ো কি থাকো তাহলে। হ্যাঁ আচ্ছা কি লাগবে। একটু আগে না আমাদের বাড়িটা পুরো গম গম করছিল, এই যে দেখছো মানুষজনে ভর্তি ছিল, এখন ফাঁকা। পাগল পাগল লাগছে। পাগল পাগল তো লাগবেই, সারাদিন আমার তো রঙগুলোই উঠিনি, আমার অবস্থা মানে পুরো খারাপ, কিছুতেই উঠতে চাইছি না। এই রঙগুলো না মার বাড়িতে গিয়ে বৌদি লাগিয়েছে, বৌদিরা আর কি কী যেন বলে এই রঙটাকে, 1000 পাওয়ারের রঙ আর কি, কিছুতেই উঠছে না। তো ঘষাঘষি করেছি, তো কোথা থেকে লাইট জ্বলছে রে, ইতনা মজা কোনো মজাই নেই। কি হো রাহা হ্যায়, সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা দুজন এখন বাইরে। ও রান্নাঘরে কী যেন একটা চুরি করছিল। গোলমরিচ কে খাবে? শাশুড়ি ননদের গলা খুশখুশ করছে। মারা খাবে? কাঁচা? কাঁচা না, হ্যাঁ কাঁচা খাবে, মানে বাটা ছাড়া বলছি, গোটা, ওটাই বললাম। তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার একটি কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ যেন সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। গুড নাইট। আমাদের চোখ মুখের অবস্থা খারাপ, প্রচুর আছে ক্লান্ত সবাই, খেটে আমি তাও একটু বাইরে গিয়ে ঘুরলাম, কারণ শ্বশুর বাড়িতে না এটাই নিয়ম কি বাড়িতে থাকলে এত কাজ, মানে কাজ আর শেষ হয় না, ওইভাবে বেরোতে হয়, তাহলে একটুখানি ঘোরাফেরা হয় আর কি। যেমন আমি আজকে মানে কাজের মধ্যে দিয়ে বেরিয়ে গেলাম। না তোমার দেওর বলেছিল আমাকে যে এবার বাড়িতে গিয়ে তোমাকে আমি একটু ঘোরাবো, মানে ইকো পার্ক বা আদিনা, যেহেতু ওখানটা ওদের ডিপার্টমেন্টের অনেকে থাকে। আমি ঠিক আছে হ্যাঁ, কিন্তু আমি সেদিন এলাম, সেদিন আমাদের বিকালে যাওয়ার কথা ছিল, হলো না, আজকে তো হলোই না। আর এখন কালকে দিনটা আছে, কালকে রবিবার, দেখা যাক নিয়ে যাবে কিনা, মনে হয় না নিয়ে যাবে। আবার দেখবো ওরকম সময় কেটেই যাবে, কি করবো না করবো সকাল থেকে হয় না। মানে আমার মনে হয় কি যে বাড়ি আমাদের আদিনা, ওটা দিয়ে কিন্তু আসি বলো, কিন্তু মানে ওইটুকু রাস্তা, মানে বাড়ি থেকে একটুখানি বেরোলেই মানে 2-3 পা এগুলোই কিন্তু ওই যে আদিনা ঘর ইকো পার্ক, কিন্তু হয় না যাওয়া। অথচ যারা দূরে থাকে তাদের কিন্তু সবাই চলে আসে, তারা আমাদের হয় না। আদিনা ফরেস্ট আমাদের বাড়ি থেকে দেখা যায়, কিন্তু যাওয়া হয় না। না একবার গিয়েছিলাম আদিনাতে, ফরেস্টে গিয়েছিলাম, কিন্তু ভালো লাগে তখন, বাচ্চা ছোট মানে ছোট ছোট ছিল, কোলে করে হ্যাঁ হাঁটতে হয় অনেকটা, ভালো লাগছিল না। আর এখন যেহেতু একটু বড় হয়েছে, হাঁটতে পারে। অনেকদিন আগে গিয়েছিলাম আমরা পুরো ফ্যামিলি, মানে ও আমি ছোট যা ননদ সবাই গিয়েছিলাম। তো কালকে একটা অনেক বড় প্ল্যান ছিল আমাদের,
জানি না কি হবে, কালকে হোক কি হয়। কালকে ওদেরও বাড়ি যাওয়ার কথা, আমি আমার মার বাড়িতে যাব, ওখানে আর থাকবো, বেশ কয়েকটা দিন থাকবো। আবার আবার ফিরে মনে হয় এখানে আসবো ওই যখন পায়রুর ইয়ে হবে শেষের দিকে আর কি, এসে তারপর এখান থেকে একবারে আর কি। আমি দেখা যাক যেতে পারবো কিনা, জিমার আবার পরীক্ষার সামনে এপ্রিলের একটা দিনের জন্য, মানে যদি হয় যদি হয় না, মানে ধর যে সন্ধ্যার সময় ব্যাক করতে হবে আর কি, আমাকে যেতে হবে, আমিও যাবো, আর কয়েকটা দিন থাকবো মাদের ওখানে। দেখি কয়েকটা দিন থাকতে পারি কি পারি না। আবার বাবুর স্কুল ভর্তি আছে, বই নেওয়া আছে, রেজাল্ট আছে, টিউশনি খোঁজার ইয়ে আছে, তো যাতায়াত হয়তো করবো। তো ভাই, কারণ কথা বেরোচ্ছে না এখন, কারণ ঘুম পাচ্ছে, বাড়িতে তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা ভূতের মতো বাইরে আছি। আমাদের কিন্তু কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যায় এখন, তাও বাড়ির লোকগুলো কেউ টের পাবে না, তো জিনিস নিয়ে দেখলে তোমাদের দাদাভাই আমার নাক ডেকে ঘুমোচ্ছে। রাত্রি এখন হয়েছে তোমার 10টা 9 বাড়িতে এসছে তো। আবার যখন মালদাতে থাকি তখন কিন্তু ওর ঘুমায় না, 12টা না বাজলে হ্যাঁ ঘুমায় না। হ্যাঁ, আমাদের এখানে না এমন এলে মানে এত ঘুম ঝরে ঝরে পড়ে। ঝরে ঝরে আমার কালকা মুই যে মানে ভিডিও এডিট করুন, কালকে আমি ভিডিও এডিট করছিলাম, মানে মোবাইল আমার মানে মুখের উপরে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা, মানে এত ঘুম পাচ্ছে মুড়ি নাচলে। তারপর মোবাইল টোবাইল রেখে দিয়ে, যেমন আজকে ভিডিও আমি দিতে পারলাম না, কারণ আমার এডিট করাই হয়নি, ভয়েস দেওয়াই হয়নি। তো বাবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বকবক করছি, 4 মিনিট হয়ে গেল। আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমাদের ছবিগুলো ভালো আসছে না, এই কারণে দেখাচ্ছি তোমাদের। লাইটটা উঠে গেছে, এই যে এইদিকে করলেই ভালো আসবে, এদিকে হ্যাঁ ঠিক আছে, লাইটটার জন্য ভালো আসছে না। তো যাকে বাবাই, গুড নাইট। গুড নাইট।